এভরিওয়ান গুড মর্নিং। তো চলে আজকের দিনটা শুরু করা যাক। তো আজকের দিন আমি পুরো একা বাড়ির, কারণ মা বাবা এখনো বাড়িতে আইছে না। আর আজকে একটু বোনো তারা একটু বোনোর মামার বাড়িতে গেছে। তো আমি আয় পড়ছি সকাল সকাল স্নান ধান করে ঘরে। তখন যেমন আমি ঠাকুর করে ঠাকুর পূজা দিব, দেন কিছু একটা রেডি করুম নিজের লেগে খাওয়া দাওয়ার। খাইয়ে সেটা আমি যাবো দোকানে। ও তার মধ্যে আজকে হয়েছে আমরা দি ভাই আর দা ভাই তার অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি দি ভাই এন্ড দা ভাই। জানি ভিডিওটা সন্ধ্যার পরে আপলোড হইব, তোরা তখন সন্ধ্যার পরে দীক্ষা উইশটা পাইবি। আর নয়তো আমি তো তোরা ফোন করেই দিছি। তো এটা হচ্ছে আলাদা ব্যাপার। তো চলো আমি ওখান যাই ঠাকুর ঘরে পূজা দিতে। দিকে ঠাকুর ঘরে আয়া ঠাকুরের শয়ন তুইলা তারপর ঠাকুর ঘরে দিলাম আমি পূজাও। তো এদিকে আমরা গুরুদেবের আসন, এদিকে আছে গোপাল ঠাকুরের আসন। গোপাল ঠাকুর যে বাড়িতে আছে আজকে গোপাল ঠাকুর সেই বাড়িতে সেবা পাইব। তো এই কারণে গোপাল ঠাকুররা খুব শীঘ্রই আমরা বাড়িতে আয় পড়বো। যাই হোক, তো আমি একদম পূজা টুজা দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছি। শেষ ঠাকুর ঘরের কাজ ইয়ানি সর্টেড। আমি আবারও হয়ে গেছি রেডি একদম পূজা টুজা দিয়ে সেটা। তো রান্না করে ম্যাগিও বসাই দিয়েছি, ম্যাগি বসাই দিয়ে সেটা আমি রেডি হয়ে গেছি কারণ ম্যাগি সিদ্ধ হইতেও সময় লাগবে, তো আমার রেডি হইতেও সময় লাগবে। তো এই কারণে আমি আগে রেডি হয়ে গেছি তো চলো আমি ওখানে রান্না করে যাই, মানে ম্যাগির কি হাল আছে এটাই আমি আগে সবটা গিয়া দেখি। দেখে তোমরা লোক শেয়ার করুম যে ম্যাগি আমি সিদ্ধই খামু, মানে একটু ডিম দেওয়া সিদ্ধ করে খামু আর কি। তো যাই হোক, তো এইটাই তোমরা লোক শেয়ার করুম। আর এই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সবচেয়ে বেশি আমি মিস করতেছি মারে। কারণ মা যদি থাকতো আমার এত কিছু সামলাতে লাগলো, নইলে উঠলাম হইলে খাইলাম হইলে গেলাম করলে দোকানে। তো এখন নিজে একা হাতে সবকিছু কইরই যাইতে লাগতেছে। তো চলো যাই, ম্যাগি সিদ্ধ কি হয়েছে নি বা কি তা মানে পরিস্থিতিতে আছে, অনেকক্ষণ হয়েছে আমি বয় দিয়েছি, এটা আগে গিয়ে দেখি আমি। তো এই বলছি এখন ম্যাগি সিদ্ধ করে ডিম দিয়ে সেরা। তো এদিক দিয়ে এই ম্যাগি সিদ্ধটা ডিম দিয়ে করছি কারণ আমি এমন আগেও খাইছি, এটার মধ্যে একটু সস দিলে মানে যে সময় মানে ম্যাগিটা জালে বসাইছিলাম তখন এটা কালারফুল হইলে, কিন্তু কালারফুল হয়েছে না, এখন সিদ্ধ ম্যাগি খাইতেছি। তার মধ্যে আছে ঠাকুরের প্রসাদ, যেটাতে আমি এখন পূজা দিছিলাম। তখনের সকালের টিফিন আমার এইটাই। আর দুপুরের ব্যবস্থা আমি পরে করুম, কিন্তু এখন কিছু ভাবতাছি না। মধ্যে মা ফোন করছে, মানে সবাই ফোন করে খোঁজ খবর লইতাছে যে কিতা খাইতাছি কিতা করতাছি। তো সবাই একটা টেনশনই আছে, যেহেতু মানে আমি একলা একলা রান্না রান্না করে খামু দামু বা এই জিনিসটা নিয়ে সেটা। তো এইভাবে চলতেছে আমার লাইফ আছে বিগত 3 দিন 4 দিন ধরে, মানে 3 দিন 4 দিন কইতাম না, এক সপ্তাহ ধরে এমনই চলতেছে। তো যেটা আমি ডেইলি আর তোমরা কিছু কই না। কালকে ভিডিও দিছি না, একজন মেসেজ করছে কিরে দিদি কালকে কোনো ভিডিও আপলোড করলি না? মানে ডেইলি ব্লগ যেটা আপলোড করি এটা আপলোড করছি না, একজন কালকে আমার কইতাছে করছি না। ভাল লাগতেছে না, যেহেতু খালি বাড়ি একলা একলা কিতেই বা শুট করুম কিতেই বা ইয়ে করুম। তো যাই হোক, আজকে দিতেছি মানে সিঙ্গেল লাইফ, মানে যেটা আমি অক্ষণ কাটাইতাছি, মানে বাড়ির মধ্যে না আছে মা বাবা বাড়ির, না আছে একটু বোনু বাড়িত। আজকে আমি পুরোই একা। তো যাই হোক, তো এইভাবেই খাওয়া দাওয়া করি, মেঘিটা একটু ঠান্ডা হোক, নাহলে খাওয়া দাওয়া করে আমি যাবো দোকানে। সবটাই তোমরা লোক আজকে শেয়ার করুন। তো এদিকে আমি প্রতিদিনের মতন দোকানে বললাম, আর দোকানও ঠিকঠাক ভাবে খুইলা লাইলাম। খুইলা ধূপ টুপ দিয়ে একদম বয়ে রইলাম তীর্থের কাকের মতন যেভাবে আমি বয়ে থাকি। আর তার মধ্যে মা ফোন করছিল। আয়া পড়ছি, একবারই দোকান লাগাই বাইতেছি, তার কারণ আজকে মা বাবারে হসপিটাল থেকে ছুটি দিছে। তো মা বাবা বাড়িতে আয়া পড়ছে। তো চলো দেখাই তোমারে। বাবা বয়ে রয়েছে, জাস্ট কিছুক্ষণ হইলো আইছে, মানে এখন বাজে 6টা 15, তারা 6টার সময় বাইতেছে হইতেছে মা। মানে যেহেতু বাবা এখন ফ্রেশ ট্রেশ হইব, মা কইতাছে একবারে খাওয়া দাওয়া করি ফ্রেশ ট্রেশ হয়ে যেত, একবারে গড়ায় পড়বো। যাই হোক, এদিক দিয়া দিবাইর বাইর থেকে পাঠাইছে আপনার লেগে কত কিছু, মানে আমার আর মানে রান্না করে যাইতেই লাগছে না। কালকে তারা ঘরের বউ দুধ দিয়া দিছে, ভাত রান্না করে আমি শুধু ডিমের বড়া করছি। আর আজকে এদিকে দিদি ভাই দিয়ে দিছে, এদিকে বাড়ি বাড়ি সবকিছু সাজায় কত কিছু। যাই হোক, আমরা ওখানে ইডি খামু সবাই মিললাম, মা বাবা বসে বাড়ি। তো আজকের ভিডিও আর আমি বাড়াই না, কালকের থেকে আবার সব বাইরে নিয়ে ভিডিও শুরু হইব। তো চলো, কেমন লাগলো পুরো ভিডিও জানাই আমার কমেন্টে। তো টাটা।